জি বাংলার দিদি নাম্বার ওয়ান শোয়ের সঞ্চালিকা রচনা ব্যানার্জি ভোটে দাঁড়াচ্ছেন, একথা প্রায় সকলেই জানেন। আসন্ন 2024 সালের লোকসভা নির্বাচনে রচনা ব্যানার্জি হুগলি কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়বেন। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে প্রচারের কাজ। আগামী 2 মাস ঘোর ব্যস্ত থাকবেন দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা। তাহলে শোয়ের কি হবে? রচনা কি এবার ছেড়ে দেবেন দিদি নাম্বার ওয়ান? নির্বাচনী প্রচারের কাজে এখন জায়গায় জায়গায় ঘুরে ঘুরে প্রচার চালাতে হবে রচনাকে। বেশিরভাগ সময় কাটাতে হবে হুগলিতে, আর ভোটে জিতে গেলে তো কথাই নেই, তখন তার উপর কাজের চাপ আরও বাড়বে। এদিকে দীর্ঘ 12 বছর ধরে দিদি নাম্বার ওয়ান রিয়েলিটি শোকে জনপ্রিয়তার শিখরে নিয়ে গিয়েছে রচনা। তাকে ছাড়া তো দিদি নাম্বার ওয়ান এর অস্তিত্ব নেই দর্শকদের কাছে। স্বাভাবিকভাবেই রচনার রাজনীতিতে পা রাখার পর থেকেই দিদি নাম্বার ওয়ান শোয়ের দর্শকদের মনে নানা প্রশ্ন উঠেছে। কেউ কেউ মনে করছেন এবার হয়তো দিদি নাম্বার ওয়ান থেকে সরে যাবেন রচনা। আবার কেউ মনে করছেন রচনার বদলে আসতে পারে নতুন কোনো মুখ। অবশেষে সংবাদ মাধ্যমের কাছে এই বিষয়ে মুখ খুলে জল্পনার অবসান ঘটালেন রচনা নিজে। রচনা বলেছেন দিদি নাম্বার ওয়ান চলবে, তবে একটু ক্ষতিগ্রস্ত হবে। প্রচারের ফাঁকে ফাঁকে এসে আমাকে রাতে শুটিং করতে হবে, অর্থাৎ আগামী 2 মাসে রচনার কাজের চাপ দ্বিগুণ হয়ে দাঁড়াবে। দিনভর প্রচার চালিয়ে রাতে এসে শুটিং করবেন। একমাত্র রচনা ব্যানার্জি বলেই তো এমন স্পিড দেখানো সম্ভব। আদতে দর্শকদের কাছে দিদি নাম্বার ওয়ান মানেই রচনা ব্যানার্জি। এই রিয়েলিটি শোটিকে একটি ব্র্যান্ডে পরিণত করেছেন তিনি। কোনো কারণে রচনা শো ছেড়ে দিলে এত বড় একটি অনুষ্ঠান রাতারাতি বন্ধ হয়ে যেতেও পারে। এর আগেও রচনার বদলে দেবশ্রী রায়কে নিয়ে একটি সিজন চালানো হয়েছিল। দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছিলেন দিদি নাম্বার ওয়ান থেকে। আবার রচনাকেই ফিরিয়ে আনার দাবি তোলেন তারা। সিনেমার পর টিভি পর্দাতে এত ভীষণ জনপ্রিয়তা সত্ত্বেও কেন রাজনীতির মতো কঠিন পথ বেছে নিচ্ছেন রচনা? এর উত্তরে অভিনেত্রী TV9 বাংলাকে বলেছেন, আমার সব সময় মনে হতো আমি শুধু শুনেছি, কিছু করে উঠতে পারবো না। সেটা করতে গেলে একটা জায়গা দরকার, সেটা রাজনীতি ছাড়া আর অন্য কিছু হতেই পারে না। মহিলাদের পাশে দাঁড়ানো ও সমাজের জন্য ভালো কিছু করাই এখন রচনা ব্যানার্জির লক্ষ্য। তাই তিনি বেছে নিয়েছেন রাজনীতির পথ।